হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে 8ই মার্চ প্লাস শিবরাত্রি। তো দুটোই একই দিনে পড়েছে, তাই আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমি পরেছি একটা কাটানো সালোয়ার, তো তাই আমাকে এরকম একটু অড অড লাগছে। আমি এরকম সালোয়ার খুব একটা পরি না। তো ভাই স্কুটি বার করছে, তাই আমি এখানে একটু ঢং করছি। আর এই ব্যাগটা আমি নিয়েছি, আমার নেশার মতো হয়ে গেছে এই ব্যাগটা। তো এটা হচ্ছে আমার পুরো ওভারঅল লুক। তো মা ধরেছিল ক্যামেরা, তো মাকে বলছিলাম এরকম ধরো ওরকম ধরো। আর আমি অলমোস্ট বেরিয়েছিলাম 5টার দিকে, তাও কতটা এখনও রোদ তোমরাও দেখতে পাচ্ছ। এত রোদ্দুরে না আমার মাথা ধরে যায়। তো বাড়ি থেকে খুব একটা দূর না, কাছেই, তা পৌঁছে গেছি অলমোস্ট প্রায়। আর এখানে একটা ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি, মানে একটা দোকান তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কাঁচের একটা পুরো শোরুম দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? তো বর্ধমানবাসীর জন্য একটা গুড নিউজ, বর্ধমানে খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে জুডিও। তো এটাই হচ্ছে তারই একটা মানে আউটলেট খুলছে জুডিওর আউটলেট বর্ধমানে গোলাপবাগে। তো দেখো, এটা কিন্তু অনেক দিন ধরে কাজ চলছিল, আর আশা করি পয়লা বৈশাখের নাগাদ খুলে যাবে। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি মেলার মধ্যে, মানে 108 মন্দিরের কাছে। আর এই যে লোকজন ঢুকছে, এদিকে এন্ট্রি হচ্ছে মেলাটা। তো তোমরা যদি শুধু মেলা ঘুরতে আসো তো এদিকেই ঢুকো, কারণ আমি অলরেডি একটা ব্লেন্ডার করেছি, সেটা তোমাদেরকে পরে বলছি। আর এটা হচ্ছে মন্দিরের পুরো বাইরের ইন্টেরিয়ারটা। তো এখান দিয়ে তোমরা আরামসে যেতে পারবে। এখানে পার্কিং লটও আছে অনেক বড়। কত মানুষ আসছে দেখেছো, কত সুন্দর সুন্দরভাবে সেজে গুজে মানুষ জল দিতে এসছে। আর দেখো এখানে বাইরে কত ফুল মিষ্টি এরকম অনেক রকমের পরশা সাজিয়ে বসে আছে, ঘটি মানে যেগুলো জল ঢালবে, ঘি, মধু, কলকে, বেলপাতা সব কিছু এখানে পাবে। এখানে একটা দোকান না, এখানে এরকম প্রচুর মিষ্টির পরশা, ফুল দোকানের পরশা প্রচুর আছে। দেখো প্রচুর, মানে যতটা মন্দিরের এরিয়া ততটাই আছে। আর এই ভেতরটা হচ্ছে এরকম, মন্দিরের ভেতরটা হচ্ছে এরকম, এতটা বড় ইন্টেরিয়ার এবং পার্কিং লট প্লাস প্লাস বিশ্রামাগার আছে এখানে। ইভেন হয়তো রাত্রে অনেক এখানে থাকে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের সামনের ফ্রন্টটা। তো এটা হচ্ছে বিশ্রামাগারের ভেতরটা, যেখানে কিন্তু কতটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, কতজন এখানে বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ স্নান করছে, ফ্রেশ হচ্ছে, যার যেরকম ইচ্ছা সে সেরকম করছে। তারপর আমরা এখানে 2 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। 2 টাকা করে টিকিট কেটে আমি আর ভাই ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে। টিকিট নিয়েছিল 2 টাকা করে, আমি কিন্তু শুনছিলাম 20 টাকা করে, এত হাসি পাচ্ছিল পরে। তো এরকম টিকিট কাকু আমাদেরকে টিকিটটা কেটে হাতে দিয়ে দিলেন। আর এখানে বড় বড় ট্রে দিয়ে দিয়েছে ধূপবাতি দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার লেফট সাইডটা। আর দেন এটা সিধা হচ্ছে মেলা যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার রাইট সাইডটা। তো আমরা রাইট সাইড দিয়েই চলো আস্তে আস্তে এন্ট্রি নিই। দেখো কত শিবকে মালা পরিয়েছে, ফুল পরিয়েছে, কত সুন্দর লাগছে না? তো এই ভেতরে পর্যন্ত তো আমি যেতে পারবো না, কারণ আমার রিসেন্টলি শাশুড়ি মা মারা গেছে। তো আমাদের এদিকে রীতি অনুযায়ী ভেতরে যাওয়া যায় না, মন্দিরে গর্ভগৃহে যাওয়া যায় না 1 বছর। তো এখানে শিবের কিন্তু খুব সুন্দর সুন্দর বাউল গান বা নানান রকম ফোক সং চলছিল, কতজনা বসে শুনছে দেখো। আর এটা সকাল থেকে চলে, অলমোস্ট একবার পরিষ্কার হয়ে গেছে, তারপরে আর একবার। শুধু মেয়েরা জল ঢালে তা না, ছেলেরাও এখানে জল ঢালে, দেখতে পাচ্ছ। এইটা কিন্তু আমার কাছে বেশ নতুনত্ব, এটা আমি আগে দেখিনি কখনো এরকম মূর্তিটা। আর এখানে দেখো সবাই কত সুন্দর সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে জল ঢালবে বলে, বেশ ভালো লাগছে। কিন্তু কত মানুষ এখানে জল ঢালছে। এই দেখো এরা কিন্তু গলায় ওই ঘন্টি টাইপের পরে বাঁক নিয়ে চলে এসছে জল দিতে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই দেখো আমি যেহেতু ইভিনিংয়ের দিকে গেছিলাম, তো মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বেলে দিচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর আমরা এই দিকে যাব, আর আমরা এলাম হচ্ছে এদিক থেকে। আর এখানে আরেকটা মূর্তি করেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো ভেতর দিয়ে যাওয়া যাক, কতটা যাওয়া যায়। এই দেখো এইদিকে হচ্ছে মেলার এন্ট্রিটা। তো আমরা আগে মন্দিরটা পুরো ঘুরে নিই, তারপরে মেলার মধ্যে ঢুকবো। তো যেটা বলছিলাম, এই দিক থেকে সোজা আসলে কিন্তু তোমরা ঢুকে যাবে মেলার ভিতরে। একদম পুরো সোজা এসে তোমরা মেলার মধ্যে প্রবেশ করতে পারবে, যদি মন্দির ঘুরতে না চাও। তবে আমার মত অনুযায়ী যদি মেলা ঘুরতে আসো, তো ওই সামনের ফ্রন্টটা দিয়েই তোমরা এন্ট্রি করো মেলার মধ্যে। আর দেখো আরেকজনাও কিন্তু এরকম বাঁক নিয়ে এসেছে, বেশ ভালো লাগে বলো, বাঁক সাজানো দেখতে আমার এত ভালো লাগে না। যারা অভ্যস্ত দেখে দেখে তাদের তো ঠিক আছে, বাট আমি দেখি না, বাট আমার খুব ভালো লাগে। তো এটা কিন্তু একটা রিচুয়ালস না, এটা কিন্তু একটা প্রথা বা এটাই নিয়ম। তুমি যখন শিব দর্শন করবে, আগে নন্দীর কানে তোমার মনোবাঞ্ছা জানাবে, দেন নন্দীর কাছ থেকে পারমিশন নেবে যে আমি কি শিব দর্শন করতে পারি, তবেই কিন্তু শিব দর্শন করবে। আমি যত বড় বড় জায়গায় গেছি, এবং মাদুরাই থেকে আরম্ভ করে রামেশ্বরম, সব জায়গাতে এই প্রথাটাই ফলো করা হয়। আর সবারই কাছে একটাই আমার কোয়েশ্চেন থাকছে, এটাকে কি বলে, এই নারায়ণের এই মূর্তিটাকে কি বলে, তোমরা আমাকে কমেন্টে জানিও।
এখানে ওদের মা দেখো কি সুন্দর পোজ দেখাচ্ছে, এটাও বেশ ভালো লাগছিল। আর এই দেখো আরেকটা কি সুন্দর মূর্তি, এটা কিন্তু মানে প্রায় কর্নারে কর্নারে এরকম মূর্তিগুলো এরা বানিয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। মূর্তিগুলোর চারপাশটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, বিশেষ করে এই ইভিনিং টাইমে না লাইট ফাইট দিয়ে আরও সুন্দর জিনিসটা খুলেছে। এই দেখো এখানে আরেকজন নন্দী মহারাজকে এখানে বসিয়ে রেখে দিয়েছে, তো এনাকেও অনেকেই পুজো করেছে। রাস্তাটা কি সুন্দর না এখানকার, এরকম চৌকো চৌকো শানের মধ্যে দিয়ে, যদিও একটু ফেটে ফুটে গেছে, কবেকার রাজার আমলে তৈরি, তো যদিও এগুলোকে মেরামত করা হয় তাই এত সুন্দর আছে, না হলে আরও নষ্ট হয়ে যেত। তো যাই হোক বেশ ভালো লাগছিল দেখতে। আর দেখো এখানে আরেকটা এরকম মূর্তি দিয়েছে, এটাকে রাধাকৃষ্ণর মূর্তি দিয়ে করেছে, এরকম খুব সুন্দর লাগছিল। এবং পুরো ওভারঅল ভিউটা দেখো কত সুন্দর, যদিও আমার কাছে ড্রোন থাকতো আমি ড্রোন দিয়ে তুলতাম। আর এই দেখো এই দিদিভাই কী সুন্দর তার গোপালকে নিয়ে এসেছিলো, তাই আমি বললাম তোমার দিদি তোমার একটা ভিডিও নিই। তো হাসতে হাসতে দিদি বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও, কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি একদম সামনের দিকে, যেখান থেকে আমি শুরু করেছিলাম। তো তোমাদেরকে বলছিলাম এটা আমার লেফট সাইড, এটা রাইট সাইড। তো একদম মন্দিরের যেখানটা দিয়ে আমি এন্ট্রি করছিলাম এই গেটটার সামনে এটা। তো এখানে চলে এলাম, তো তোমাদের 108 মন্দির দেখানো আমার কমপ্লিট হলো। কিন্তু একটা ছোট্ট প্রসঙ্গ তো বলে রাখি, এখানে কিন্তু 109টা মন্দির আছে, যদিও একটা মন্দির ওই মেলা প্রাঙ্গণের ভেতরে থাকে, সেটা আমি তোমাদেরকে এখন দেখাতে পারবো না, কারণ অনেকটাই অন্ধকার টাইপের হয়ে গেছে, আর মেলাটা আমি পুরোটা ঘুরতে পারিনি। তার কারণটা আমি বলছি মেলাতে গিয়ে। আর এটা হচ্ছে শিবের তোমার ওই যজ্ঞকুণ্ড, তো এখানে হয় শিবের যজ্ঞ। তো এখানে কিন্তু অনেকরা মানুষ রাত্রে থাকবে আজকে, বা সারা রাত যজ্ঞ হয়, সকাল থেকে অলরেডি একবার হয়েছে, আবার হয়তো রাত্রের দিকে হবে। আর এটা হচ্ছে মেলার মানে এন্ট্রান্সটা, মানে মন্দিরের দিক থেকে মেলাতে প্রবেশের পথটা। তো মেলার প্রবেশের পথেই কিন্তু এখানে একজন কাকু বসেছিলেন, তোমাদেরকে দেখাচ্ছি, এরকম তিলক দিচ্ছিলেন। আর একজন তার পাশেই কাকু আছে, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো এখানে মিষ্টি বিক্রি করছিল। তো এই যে এই কাকুর কথা বলছিলাম, এই কাকুর কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাক্স, মানে ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে আর্টিফিশিয়াল। এটা কিন্তু পুরো তালপাতার তৈরি এবং খুব কম দামে, মাত্র 20 টাকায় কাকু এই তালপাতার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিচ্ছিলেন, যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো আমি আর ভাইও এখান থেকে একটা ফ্লাওয়ার কিন্তু নিয়েছি, কারণ এগুলো দেখতে সত্যি ঘর সাজানোর ক্ষেত্রে বা এমনি ছোটোখাটো গিফট দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা জিনিস। গিফট দেওয়ার থেকে আমার ঘর সাজানোর জন্যই যদিও আমি নিয়েছি, আর যেহেতু মাত্র 20 টাকা করে দাম ছিল, তো ভাই দেখে শুনে একটা নিল, বেশ সুন্দর দেখতে লাগছিলো। তো প্লিজ তোমরা যদি মেলায় আসো এই কাকুর কাছে এসে নিও। তারপর সামনেই ছিল একটা এরকম বড় শিবলিঙ্গের দোকান, যেখানে একটা বড় শিবলিঙ্গও বিক্রি করছে, প্লাস ছোটোখাটো অনেক রকমের শিবলিঙ্গ, পাথরবাটি, শাঁখ, চন্দনকাঠ, নানান রকমের জিনিস বিক্রি করছিল। তো তারপরে চলে এসলাম চিরাচরিত সেই মেয়েদের পছন্দের ইয়াররিংস এবং নেকপিসের এবং ঝুমকার দোকানে। তো এখানে কিন্তু প্রচুর দাম বলছিল, নেকপিস এবং কালেকশনও খুব ভালোই ছিল, কিন্তু বিশ্বাস করো এত দাম বলছিল জাস্ট আকাশ ছোঁয়া। তারপর এখানে এসলাম এরকম ঘুড়ির কি হাওয়াই ঘুড়ি দেখতে। তো এই হাওয়াই ঘুড়িগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, তো এই হাওয়াই ঘুড়ি একটা নিয়েছিলাম। তো আমি এবারে এখানে যে ব্লেন্ডারটা করেছিলাম, কেন আমি পুরো মেলাটা ঘুরতে পারিনি সেটা হচ্ছে আমি মন্দির দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, প্লাস আমি জুতো পরে আসতে পারিনি। তো এখানে কিন্তু জুতো ছাড়া চলা কিন্তু ইম্পসিবল, আমার পক্ষে ছিল, জানি না কার পক্ষে কী। তো এখানে কাউকেই দেখছিলাম না যে জুতো ছাড়া চলছিল, আমার মতো 2-1জনকেই দেখছিলাম, তাই আমি পুরো মেলাটা ঘুরতে পারিনি। আর এখানে ছিল একটা বড় ব্যাগের দোকান, যেখানে কিন্তু নানান ধরনের ব্যাগ ছিল, ব্যাগ বিক্রি হচ্ছিলো, মানে ছোটো থেকে বড় সবাইকারই ব্যাগ এখানে বিক্রি হচ্ছিল। আর আরেকটা এরকম নেকপিসের দোকানে এসেছিলাম, এখানে কিন্তু দারুণ দারুণ নেকপিসের কালেকশন ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই দাম ছিল প্রচুর বেশি, তাই নেওয়া হয়নি, কারণ মেলা তো এটা তো স্বাভাবিক দাম একটু বেশি হবেই। তো তারপরে আমি এখানে চলে এসেছিলাম এই একটা দোকানে, যেখানে একটা সুন্দর কিউট এই ইয়াররিংসটা আমার পছন্দ হয়েছিল, আর এটার দাম ছিল মাত্র 30 টাকা। তো ওই জন্য এই ইয়াররিংসটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে খুঁজছিলাম কোন দিকে রাইমস আছে তোমাদেরকে দেখাবো বলে, তো তা করতে করতে আমি পেয়ে গেলাম এখানে রাইমসের একটা, মানে রাইমসের পোর্শনটা, যেদিকে রাইমসগুলো সমস্ত বসেছিল। আর প্রসঙ্গত বলে রাখি, সত্যি মেলাটা কিন্তু প্রচুর বড়, মানে খুব কম টাইম নিয়ে এলে কিন্তু মেলাটা তোমরা কমপ্লিট করতে পারবে না। তো দেখো এখানে কিন্তু প্রচুর মানে 2-3 রকমের রাইমস ছিল, যেমন আমি তোমাকে 2-3টে দেখাচ্ছি, তো সামনে পর্যন্ত আমি আর যেতে পারলাম না, সরি। তো দূর থেকেই দেখো এখানে 2-3 রকমের রাইমস দেখাচ্ছি, প্লাস এখানে প্রচুর
ক্লাচারের কালেকশন ছিল, যেগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছিল। আর এরকম লাইটগুলো কিন্তু আমি আগে দুটো মেলা থেকে নিয়ে গিয়ে ঠকেছি, বাড়িতে গিয়ে একবার কি দুবার জ্বলে, তারপর আর জ্বলে না। তারপরে আমি আর ভাই ভাবছিলাম যে কী খাওয়া যায়। তারপরে দেখলাম এরকম জিলেপি ভাজছে, তো মেলার জিলেপি আমি খাই না, ওই জন্য ভাই বললো চল বাঁশকুড়ার চপ খাওয়া যাক। তো ওই জন্য এরকম এখানে আমরা বাঁশকুড়ার চপ খাচ্ছিলাম। যে চপটা খেতে ছিল এতটা জঘন্য, জাস্ট চিন্তার বাইরে, মানে একদম খেতে ভালো ছিল না। তো কিছু খাওয়া হয়নি বলে নিরামিষ এই চপটাই খেলাম, যেহেতু শিবরাত্রি ছিল আর প্রচণ্ড গরম ছিল চপটা। মানে এত আনটেস্টফুল চপ আমি জীবনে খাইনি, এখানেই ফার্স্ট টাইম খেলাম। তো দোকানে হাত দিয়ে আমি ভাইকে কপালে হাত দিয়ে বলছিলাম ভাই এত বাজে খেতে, বিশ্বাস কর। তো যাই হোক, এখানে চপ টপ খেয়ে দেখলাম যে বাড়ির জন্য তো কিছু একটা নিয়ে যেতে হবে, মা বাবা আছে, তো মা বাবার জন্য কী নিয়ে আসবো ভাবতে ভাবতে দেখলাম যে বাদাম বিক্রি হচ্ছে। তো তাই ভাই জিজ্ঞাসা করছিল বাদামের কত করে দাম কিনার, আমি ততক্ষণ এখানে ক্যামেরাটাকে নিয়ে করছিলাম একটু ঢং। তো তারপরে এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় 1 কেজি বাদাম বাড়ির জন্য, আর একটা ছোটো ঠোঙাতে বাদাম নিয়েছিলাম, যেটা আমি আর ভাই খেতে খেতে বাড়ি আসছিলাম। তো এইভাবে পুরো মেলাটা আমরা আর ঘুরতে পারিনি, বাদাম খেতে খেতে বাড়ি চলে এলাম। তো তোমরা প্লিজ যাও, পুরো মেলাটা ঘোরো, এনজয় করো। টাটা, বাই বাই।